হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে এবং আমার 100K জার্নিতে আমাকে সাপোর্ট করার জন্যে। তো আজকের ভিডিওতে হাতের লেখা সুন্দর করে লেখার কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করো। তো প্রথমেই হাতের লেখা সুন্দর করার জন্য নিজের পছন্দ মতন একটা সুন্দর হাতের লেখা বেছে নিতে হবে। ধরো তোমাদের যে লেখাটা দেখে সুন্দর লাগবে, তোমাদের পছন্দ সেরকম একটা লেখা প্রিন্ট আউট করে নেবে। তারপরে সেটা দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখবে যে তোমাদের লেখা কিন্তু আগের তুলনায় অনেকটাই সুন্দর হবে। এরপরে সেকেন্ড দেখো, বর্ণমালা খুব ভালোভাবে অনুশীলন করতে হবে এবং মাত্রার ব্যবহার শিখতে হবে। তো তোমরা যখন লেখা প্র্যাকটিস করবে, তোমাদের কিন্তু প্রথমে অবশ্যই বর্ণমালা মানে অ আ হ্রস্বই দীর্ঘই ক খ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে। বর্ণমালা যত সুন্দর করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ততই কিন্তু তোমাদের হাতের লেখা সুন্দর হবে। আর তার সাথে সাথে কিন্তু মাত্রার ব্যবহারগুলো সঠিকভাবে শিখতে হবে। তো এর পরের পয়েন্ট দেখো, প্রথম দিকেই কিন্তু খুব দ্রুত লিখলে হবে না, ধীরে ধীরে অক্ষরগুলো স্পষ্ট করে লিখতে হবে। তো তোমরা যখন তোমাদের লেখা প্র্যাকটিস শুরু করবে, তোমরা কিন্তু প্রথম দিকেই যদি তাড়াতাড়ি লেখার চেষ্টা করো বা তাড়াহুড়ো করো, তাহলে কিন্তু তোমাদের লেখা সুন্দর হবে না। প্রথমে আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করবে, তারপরে তোমরা আস্তে আস্তে তোমাদের লেখার গতি বাড়াবে। তাহলে দেখবে লেখাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হবে। এর পরের পয়েন্ট দেখো, লেখা যেন খুব বেশি বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, আমরা যখন কোনো একটা লেখা সুন্দর করে লিখব, তখন কিন্তু সেই লেখাটা একটা সামঞ্জস্যপূর্ণ মানে একটা লেভেল বরাবর কিন্তু প্রত্যেকটা অক্ষর লিখতে হবে। ধরো লেখার মাঝখানে কোনো অক্ষর যদি খুবই বড় হয়ে যায় বা কোনো ওয়ার্ড যদি ছোট হয়ে যায়, তখন কিন্তু লেখাটা দেখতে ভালো লাগবে না। তো দেখো, এখানে কিন্তু আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো তোমরা দেখো যে যদি দেখো এরকমভাবে অনেক বড় বড়ভাবে যদি ধরো লেখাটা হয়, তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না। তাই লেখাটা কিন্তু দেখো এই যে এইভাবে একটা মানে লেভেল বরাবর সামঞ্জস্য বজায় রেখে কিন্তু লিখতে হবে, তবেই লেখাটা সুন্দর দেখাবে। এর পরের পয়েন্ট দেখো, লেখার সময় প্রতিটা শব্দের মাঝে সমান ফাঁকা রাখতে হবে। যখন আমরা কোনো একটা সুন্দর লেখা দেখবে যে প্রতিটা লেখার মানে প্রতিটা শব্দের মাঝখানে কিন্তু সমান ফাঁকা থাকে। বা আমরা যখন কোনো বইয়ের লেখা প্রিন্টিং লেখা যখন দেখবে যে প্রতিটা শব্দের মাঝে কিন্তু সমান ফাঁকা রেখে তবেই লেখা হয়। যদি একটা কোনো শব্দের মাঝখানে ফাঁকা বেশি, কোনোটার মধ্যে ফাঁকা কম, এভাবে যদি লেখা হয় তাহলে কিন্তু ভালো দেখাবে না। দেখো, এই লেখাটাতে কিন্তু ফাঁকাটা সমান রয়েছে, ভালো লাগছে দেখতে। আর একটা লেখা লিখছি, দেখো এই যে এই লেখাটা, এর মাঝখানে দেখো এই যে এই দুটোর মাঝখানে কম ফাঁকা, এখানে বড় ফাঁকা, ভালো লাগছে না। নেক্সট পয়েন্ট দেখো, লেখার সময় কলম চেপে ধরে লেখা যাবে না, তাহলে হাত ব্যথা হবে ও গতিও কমে যাবে। তো তোমরা যখন তোমাদের লেখা প্র্যাকটিস করবে, তখন নিজেরাই কিন্তু লেখার সময় বুঝতে পারবে, যারা চেপে ধরে লেখো কলম, তাদের কিন্তু লেখার স্পিড অনেকটাই কম হয় এবং কিছুক্ষণ লেখার পরে কিন্তু হাত ব্যথা করতে শুরু করবে। তাই লেখার সময় কিন্তু তোমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে বেশি চেপে ধরে লেখা যাবে না। যতটা পারবে কলমটাকে হালকা করে ধরে লিখবে, তাহলে কিন্তু লেখাও সুন্দর হবে আর গতিও বাড়বে। এর দেখো, আমি এখানে একটা লাইন লিখছি, তো কিছুটা লেখা আমি চেপে কলম ধরে লিখছি, তোমরা দেখলেই বুঝতে পারবে সেখানে কতটা টাইম লাগছে আর লেখাটা কেমন দেখতে লাগছে। আর যেটা হালকাভাবে লিখছি সেটা দেখো কেমন লাগছে, আর ওই লেখাটা কতটা তাড়াতাড়ি লেখা যাচ্ছে এবং কতটা সুন্দর লাগছে। এর পরের পয়েন্টটা দেখো, লেখার জন্য হালকা ধরনের কলম ব্যবহার করতে হবে। তো আমরা যখন লেখা প্র্যাকটিস করব, তখন কিন্তু যে কলমটা আমরা চুজ করব সেটা কিন্তু
ভারী হলে হবে না। তোমরা দুটো কলম নিয়ে দেখবে, একটা ভারী এবং একটা হালকা, এবং সেই কলম দিয়ে লিখে দেখবে তোমাদের কাছে কোন কলমের লেখাটা বেশি সুবিধা লাগছে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই কিন্তু একটা ভারী কলম ও হালকা কলম নিয়ে লিখে দেখতে পারো। অবশ্যই দেখবে যে হচ্ছে ভারী কলমটার থেকে হালকা কলমের লেখাটা বেশি ভালো ও সুন্দর হবে। নেক্সট পয়েন্ট, লাইন সোজা রাখার জন্য লাইন টানা খাতায় লিখতে হবে। তো তোমরা যখন তোমাদের হাতের লেখা সুন্দর করার জন্যে প্র্যাকটিস শুরু করবে, প্রথমেই কিন্তু তোমরা গণিত খাতায় লেখা শুরু করবে না। প্রথমে তোমরা লাইন টানা খাতাতে লেখা প্র্যাকটিস করা শুরু করবে। তাহলে দেখবে যে তোমাদের লেখাটা কিন্তু অনেকটা সুন্দর দেখাবে, আর ওইভাবেই প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের লেখাটা সোজা হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে লেখার অনুশীলন করতে হবে। প্রতিদিন 5 থেকে 6 পৃষ্ঠা লিখতে হবে। তো হাতের লেখা সুন্দর করার জন্যে তার পিছনে কিন্তু অবশ্যই সময় দিতে হবে। আর যত বেশি অনুশীলন করবে ততই কিন্তু তোমাদের হাতের লেখা সুন্দর হবে। তাই অবশ্যই কিন্তু কোনো একটা সুন্দর লেখা চুজ করে 5 থেকে 6 পৃষ্ঠা করে প্র্যাকটিস করতে থাকবে। অবশ্যই তোমাদের লেখা দেখবে সুন্দর হবে। এর পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্টটা হলো, এভাবে কিছুদিন যত্ন সহকারে চর্চা করলেই দেখবে আগের তুলনায় লেখার পরিবর্তন আসছে এবং লেখা সুন্দর হয়ে উঠছে। তো তোমরা যদি এভাবে করে যে টিপসগুলো বললাম সবগুলো যদি ফলো করে তোমরা কয়েক মাস বা কিছুদিন যদি খুবই ভালো করে যত্ন সহকারে লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবে অবশ্যই কিন্তু তোমাদের লেখা আগের তুলনায় অনেক অনেক সুন্দর হবে। তো তোমরা আশা করি এই টিপসগুলো বাড়িতে ফলো করবে এবং এভাবে করে লিখবে, প্র্যাকটিস করবে, এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের লেখা কেমন হলো। যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু লেখা সুন্দর হবে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও। অবশ্যই তোমরা একদিন তোমাদের হাতের লেখা সুন্দর করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর তোমাদের বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।